23-এর খ নাম্বার প্রশ্নে আমাদেরকে একটি সমস্যা দেয়া আছে এবং বলা হচ্ছে এটিকে সরল করতে। তাহলে আমরা যদি এটি সরল করার চেষ্টা করি তাহলে দেখি আমাদের উত্তরটি কি আসে। প্রথমে আমাদের করতে হবে কি, আমাদেরকে এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, দেখছি এখানে এটি আবৃত দশমিক ভগ্নাংশ নয়, এটি একটি সাধারণ দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা জানি এগুলাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হবে এবং দশমিকের পরে যতগুলো ঘর থাকবে আমাদের হরে 1 লিখে ততগুলো শূন্য বসাতে হবে। তাহলে 6.27কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এরপরে আবার আমাদেরকে 0.5 একে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে 5 লিখব এবং দশমিকের পর 1 ঘর আছে তাহলে 1 লিখে একটি শূন্য বসাবো। ভাগ চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার 0.5 এর জন্য আমরা 5 লিখব এবং 10 দিয়ে ভাগ করব। গুণ এরপরে 0.75 আছে তাহলে আমরা 75 লিখে একে আমরা 100 দিয়ে ভাগ করব। গুণ আর 8.36 আছে তাহলে প্রথমে আমরা 836 লিখে একে আমরা 100 দিয়ে ভাগ করব। আমাদের এখানে শেষ করব সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা ভাগ চিহ্ন দিব, দিয়ে আমাদের নিচে 0.25 এটিকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথমে 25 লিখব, এরপরে 100 দিয়ে ভাগ করব। গুণ 0.1 এর জন্য আমরা প্রথমে 1 লিখব এবং একে 10 দিয়ে ভাগ করব। 0.75কে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে 75 লিখব এবং এরপরে 100 দিয়ে ভাগ করব। এর পরের সংখ্যাটি এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ, এটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের জন্য আমরা জানি প্রথমে পুরো মানটি লিখব, সেখান থেকে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে 2, 1 এটি আমরা বিয়োগ দিব এবং দশমিকের পরে একটি অঙ্কের উপরেই পৌনঃপুনিক আছে তাই হরে 9 বসবে। 0.5কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে প্রথমে 5 লিখব এবং 10 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখন যদি আমরা এখান থেকে ভাগ করা বা গুণ করার কাজগুলো যদি শেষ করি তাহলে দেখি আমাদের মান কেমন আসে। আমরা যদি 5 দিয়ে 10কে ভাগ করি তাহলে আমরা এখানে মান পাবো 2। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে আমাদের মান আসবে 627 ভাগ 100-র সাথে 2 গুণ করলে পাবো 200। এরপরে ভাগ চিহ্ন দিয়ে যদি আমরা 5 দিয়ে 10কে ভাগ করি এখানে মান পাবো 2 এবং 25 দিয়ে যদি আমরা 75 এবং 100কে ভাগ করি তাহলে 25 দিয়ে 75কে ভাগ করলে মান পাবো 3 এবং 100কে ভাগ করলে মান পাবো 4। তাহলে এখানে আমাদের মান আসবে 3 ভাগ 4 দুগুণা 8। আর 100 এবং 836 এই দুইটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা নিচে পাবো এখানে 25 এবং 836কে 4 দিয়ে ভাগ করলে আমরা মান পাবো 209। তাহলে গুণ আমরা 209 ভাগ 25 এটি লিখে ফেলবো। এরপরে ভাগ চিহ্ন দিয়ে আমরা যদি এবার নিচের লাইনের ক্যালকুলেশনের দিকে মনোযোগ দেই তাহলে আমরা দেখব এখানে মান আছে 25 দিয়ে 100কে ভাগ করলে আমরা মান পাবো 4। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মান লিখব 1 ভাগ 40 গুণ 75 দিয়ে আমরা 100কে ভাগ করতে পারি। 100কে যদি আমরা ভাগ করি তাহলে 75 এবং 100কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা লবে পাবো 3 এবং হরে পাবো 4। তাহলে আমরা এখানে মান লিখে দেই 3 ভাগ 4। আর এখানে আমাদের বিয়োগ করাটা বাদ ছিল, যদি আমরা 213 থেকে যদি 21 বাদ দেই তাহলে 3 থেকে 1 বাদ দিলে আমরা মান পাবো 2, 11 থেকে 2 বাদ দিলে মান পাবো 9 আর হাতের 1 যেটা রয়েছে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে, ভাগ 9। আর যদি আমরা 5 দিয়ে 10কে ভাগ দেই তাহলে মান পাবো 2। তাহলে আমাদের লঘিষ্ঠ করা বা ভাগ গুণ করে আমরা মানগুলো বের করে নিয়ে এসেছি। এখন যদি আমরা আবার তারপরের ধাপের ক্যালকুলেশনগুলো করি তাহলে 627 ভাগ 200 ভাগ আমরা যদি 3 দিয়ে 209কে গুণ করি তাহলে আমরা মান পাবো 627 এবং 8 দিয়ে যদি 25কে গুণ করি তাহলে আমরা মান পাবো 200 ভাগ। এখন যদি আমরা এখানকার ক্যালকুলেশনের দিকে একটু মনোযোগ দেই তাহলে আমরা 3 দিয়ে এই 9কে ভাগ করলে মান পাবো 3। তারপরে আমরা যদি 4 দিয়ে 192কে ভাগ দেই তাহলে মান পাবো 48। 48কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে মান পাবো 16। 16 এবং 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই এখানে পাবো 2 এবং এখানে পাবো 5। আর এখানে আমাদের
2 আগেই ছিল। তাহলে এখন যদি আমরা মানগুলো লিখি তাহলে আমাদের মান আসবে 2/5 গুণ 1/2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মানগুলো এটা এটার সাথে কাটা যায়, এবং এটাকে আমরা যদি, যেহেতু ভাগ আছে ফলে ভাজকের অংশটা উল্টিয়ে যাবে, তাহলে আমাদের মান আসবে 627/200 গুণ উপরে 200/627 ভাগ 1/5। তাহলে আমরা যদি এখন এটা 200 দিয়ে এই 200কে আমরা ভাগ করতে পারি, 627 দিয়ে 627কে ভাগ করলে আমাদের এখানে মান আসবে 1। তাহলে 1/5। আমরা জানি আমাদের এই হরের অংশটা যেহেতু ভাগ চিহ্ন আছে সেহেতু আমরা 1 লিখে গুণ দিয়ে আমরা ভাজকের অংশটা আমরা উল্টিয়ে দিতে পারি, তাহলে এটা 5 এবং হরে 1 চলে গেছে, ফলে 5-এর সাথে 1 গুণ করলে আমাদের মান আসবে 5। ফলে আমাদের উত্তর হবে উত্তর 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।